আজকে ঢাকা থেকে কমিউটার ট্রেনে চলে আসলাম ময়মনসিংহের ঐতিহাসিক রাজবাড়ি দেখতে। কমিউটার ট্রেনে ভাড়াও কম, মাত্র 120 টাকা। চলুন আজকে ঘুরে দেখি ময়মনসিংহের বিখ্যাত শশী লজ। ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে আজকে চলে আসলাম ময়মনসিংহে। আর ময়মনসিংহে আসার মূল উদ্দেশ্য ঐতিহাসিক রাজবাড়ি অর্থাৎ শশী লজ দেখতে। শশী লজ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। স্থানীয়ভাবে এটি ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। পুরো বাড়িটি প্রায় 9 একর জায়গার উপর তৈরি। এই প্রাসাদটি প্রথমে নির্মাণ করেছিলেন মুক্তাগাছা জমিদার পরিবারের মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। পরে 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী এটি নতুন করে নির্মাণ করেন। আর তার নাম থেকেই এর নাম হয় শশী লজ। মূল ভবনের সামনে রয়েছে সুন্দর একটি বাগান, আর বাগানের মাঝখানে রয়েছে শ্বেত পাথরের একটি ফোয়ারা। এক সময় এই ফোয়ারার মাঝখানে ছিল গ্রিক দেবী ভেনাসের একটি মূর্তি, তবে বর্তমানে সেই মূর্তিটি আর নেই। প্রাসাদের পিছনের দিকে রয়েছে একটি পুরনো দুতলা গোসলখানা। কথিত আছে এই গোসলখানায় বসেই রানী পাশের পুকুরের হাঁসের খেলা দেখতেন। পুকুরের ঘাটটিও মার্বেল পাথর দিয়ে বাঁধানো। জমিদারি প্রথা শেষ হওয়ার পর শশী লজ বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা হয়। 1952 সাল থেকে দীর্ঘদিন এখানে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রও ছিল। পরে 2015 সালের 4 এপ্রিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর স্থাপনের জন্য শশী লজটি অধিগ্রহণ করে। আজও ময়মনসিংহ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সুন্দর শশী লজ। ঢাকা থেকে কম খরচে ময়মনসিংহ ঘুরতে চাইলে কমিউটার ট্রেনে আসতে পারেন। আর ময়মনসিংহে এসে শশী লজ দেখতে ভুলবেন না। আপনি কি আগে কখনো শশী লজে এসেছেন? কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।